আমরা দাঁড়িয়ে আছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর আমরা যেই ট্রেনটা করে এসেছি সেটা হলো কুলিক এক্সপ্রেস। তো ওটা হাওড়া স্টেশন থেকে 8:55-তে ছিল, আর এখানে আমাদের ডট 11:35-এ নামিয়ে দিয়েছে। মোটামুটি 2.5 ঘন্টার মতো টাইম লেগেছে, আর ট্রেনটা একদমই অন টাইম ছিল। বাট যেহেতু আমরা একটু লেট হয়ে গেছিলাম, তো ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাট কমফোর্টেবল ছিল জার্নিটা। তো হাওড়া ছাড়াও তোমরা শিয়ালদা থেকে বোলপুর স্টেশনে আসলে অনেক ট্রেন পেয়ে যাবে। আর শুধু তো আসলে হবে না, তার সাথে থাকার ব্যবস্থাটাও করতে হবে। তো আজকে আমরা তোমাদের দেখাবো একটা বাজেট হোটেল। তো চলো ভিডিওটা দেখতে দেখো, তোমাদের সাথে সব কিছুই আমরা শেয়ার করবো। স্টেশন থেকে বেরিয়েই একদম স্টেশনের সামনেই কিন্তু আপনারা দেখতে পাবেন গীতাঞ্জলি রেল মিউজিয়াম। তো এটা কিন্তু এন্ট্রি ফ্রি রয়েছে 30 টাকা করে, আর বাচ্চাদের জন্য 10 টাকা করে। এটা কিন্তু সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। তো এখানে এসে একবার তোমরা ঘুরে দেখতেই পারো। তো স্টেশনের এখান থেকে কিন্তু তোমরা অনেক টোটোর অপশন পেয়ে যাবে, যারা তোমাদের ডাইরেক্ট হোটেলে পৌঁছে দেবে। তো আমরা এখান থেকে একটা টোটো ঠিক করে নিয়েছি। আমরা যেই গেস্ট হাউসে যাচ্ছি এখান থেকে টোটো করে যেতে প্রায় 15-20 মিনিট মতো লাগবে। তো উনি কিন্তু ভাড়া নেবে 100 টাকা। এখানে এমনি যদি তোমরা যাও পার হেড 30 টাকা করে ভাড়া পড়ে, কিন্তু আমরা যেহেতু ফুল রিজার্ভ করেই যাচ্ছি, তো উনি তোমরা একটু নেগোসিয়েশন করে ওই ভাড়া পড়েছে আমাদের 100 টাকা। তো নর্মালি এখানে ভাড়া ওই 70-80 টাকা থেকে 150 টাকার মধ্যেই ঘোরাফেরা করে। তোমাদের এটা কিন্তু পুরোটাই বার্গেনিং স্কিলের ওপর। তোমাদেরও যদি আস্তে আস্তে এরকম দুপুরের টাইম হয়ে যায়, ধরো তোমরা এমন কোনো ট্রেনে এলে যে দুপুরের দিকে আসছো, আর তোমরা যদি এই শ্যামবাটির দিকে যাও তাহলে কিন্তু তোমরা অনেক খাবারের দোকান পেয়ে যাবে। তো আমরা টোটো যে আমাদের দাদা রয়েছে উনি বললো যে একটা কৃষ্ণাদির দোকান আছে, কৃষ্ণাদির ঘরোয়া রান্নাঘর। তো ওখানে নাকি খুব ভালো বেস্ট একদম ঘরোয়া খাবার পাওয়া যায়। তো তোমরা কিন্তু দুপুরের লাঞ্চটা ওখান থেকে সারতে পারো। আমরা আর এখানে দাঁড়ালাম না, আমরা একেবারে হোটেলে গিয়েই খাওয়া দাওয়াটা সেরে নেবো। আমরা কিন্তু চলে এসেছি খ্রিস্টি গেস্ট হাউসে, আর আমরা কিন্তু এখানে ক্লাসিক রুমটা চুজ করেছি। তো তোমাদেরকে দেখিয়ে দিই যেখানে কি কি আছে। এখানে প্রথমেই তোমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজের বেড পেয়ে যাচ্ছ, এটা ডাবল বেড। এখানে কিন্তু দুজন তোমরা আরামসে একদম ঘুমাতে পারবে। আর তোমরা যদি ভাবো 3 জনও থাকা যাবে, একটু চাপাচাপি করে হলেও এখানে কিন্তু থাকা যাবে। এখানে কিন্তু তোমরা একটা স্মার্ট টিভির অপশন পেয়ে যাবে, বড় এলসিডি টিভি পাচ্ছ। নিচে একটা এরকম ডেস্ক কাইন্ড অফ পাচ্ছ। নিচে তোমরা এরকম ক্যাবিনেট পেয়ে যাচ্ছ, এখানে কিন্তু তোমরা তোমাদের দরকারি জিনিস এছাড়া লাগেজ তোমরা আরামসে রাখতে পারবে। এছাড়া এখানে তোমরা দুটো চেয়ার পেয়ে যাচ্ছ। তো এখানে খাটের সঙ্গে একটা অ্যাটাচ তোমরা ডেস্ক পেয়ে যাচ্ছ। এছাড়া এখানে কিন্তু তোমরা বড় একটা ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছ, যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। কারণ এখানে কিন্তু তুমি পুরো চাইলে এখানে নিতে পারিস, একদম মন খুলে পুরোটা দেখা যাচ্ছে, ভালোভাবে একদম রেডি হতে পারবে, সাজতে পারবে চাইলে। এবার আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেটা সবার সব থেকে বেশি কনসার্ন থাকে। আমার তো মানে সবার একদম ফার্স্ট প্রায়োরিটি যে আমি ওটা আগে দেখবো। তো এটা ভালো না হলে একদমই নয়, সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা চলো দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা বেসিন দিয়ে দিয়েছে, আর এর সাথেই অ্যাটাচ রয়েছে একটা মিরর। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে গিজার দেওয়া রয়েছে, তার সাথে এখানে শাওয়ারেরও ব্যবস্থা আছে। আর এসেন্সিয়াল টয়লেট্রিসগুলো থাকে সেইগুলো এখানে দেওয়া রয়েছে। আর এখানে মডার্ন ওয়েস্টার্ন যে টয়লেট থাকে সেটাও এখানে এরা প্রোভাইড করেছে। আর বাথরুমটা একদম প্রপার নিট অ্যান্ড ক্লিন রয়েছে, যেটা আমরা সবাই আশা করে থাকি যে যেখানেই যাই যাতে বাথরুমটা ক্লিন থাকে। তো ওইটা এরা ফুলফিল করে দিয়েছে আমাদের এক্সপেকটেশনটা। এছাড়া যদি তোমরা রুমও দেখো, রুমও কিন্তু একদম টিপটপ, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে ওয়াইফাই 24/7 ব্যবস্থা রয়েছে। আর পাশেই রাখা রয়েছে টেলিফোন, যেখানে তোমরা ওদের রিসেপশনে কল করতে পারো যখন তোমাদের দরকার পড়বে।
এছাড়াও কিন্তু তোমরা এখানে আরো বিভিন্ন ক্যাটাগরিজের রুম পেয়ে যাবে, যেই রুমগুলোর রেট শুরু হচ্ছে শুধুমাত্র 1000 রুপিস থেকে এক্সক্লুডিং জিএসটি। এছাড়াও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম উইথ ব্যালকনিজ, এছাড়া ফ্যামিলি রুমস এক্সেট্রা। তো বন্ধুগণ, আমরা ক্রিস্টির হচ্ছে ইনহাউস কিচেন থেকে খাবার অর্ডার করেছিলাম, যেখানে আমরা এরকম 2 প্লেট মিনি মাসকারি রাইস নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম একটা নর্মাল ডাল, আর তার সাথে এখানে নিয়েছিলাম হচ্ছে আমরা আলু ফুলকপি ভাজা, আর এর সাথে আমরা নিয়েছিলাম একটা কাতলা কারি। আর হ্যাঁ, যে খাবারগুলো আমরা খেলাম যথেষ্ট খেতে ভালো। ফার্স্টে ভাবছিলাম যে ডালটা একটু হয়তো পাতলা হবে, কিন্তু ডালটা বেশ ঘন ছিল, ডালটা আমার খুব সুন্দর লেগেছে। আর ওই আলু আর যে ফুলকপি ভাজাটা ছিল ওখানে ধনে পাতা আর তার সাথে জিরে দিয়ে ভালো করে একটা বেশ ভাজাটা খুব সুন্দর লাগলো। আর কাতলা কালিয়াটাও ভালোই ছিল। তো ওভারঅল খাবারটা যে প্রাইসে ওরা দিচ্ছে সেই অনুযায়ী খাবারটা ভ্যালু ফর মানি, সত্যিকারের ভ্যালু ফর মানি। আর খাবারগুলো সত্যি অনেকটাই রিজনেবল। অন্যান্য মানে আমরা হোটেলে যদি কোথাও খাই বা রিসর্টে গিয়ে খাই তার থেকে এখানে অনেকটাই রিজনেবল, অনেকটাই। আর খেতে তো দারুণ, কোয়ালিটি ভালো, কোয়ান্টিটিও মোটামুটি ঠিকঠাক আছে, একজনের জন্য ঠিক আছে। এখানে কাটাগুলো মাত্র এগুলো কত? এগুলো 100 করে, আর এইগুলো 20 টাকা। একটু হেভির মধ্যে কেউ নিতে চাইলে এগুলো ঠিক আছে, নয়তো এইগুলো কিন্তু সিম্পলের মধ্যে একদম বেস্ট অপশন। এই চুড়িগুলো পার পিস 10 টাকা। এইগুলো ভালো লাগবে পরলে, জানিস এইগুলো এখানে পাওয়া যায়, তোমার ঘরোয়া হাতে তৈরি। আর কি বলে প্রাইস কত চলছে? ঠান্ডা দই রাবড়ি। এখন আমরা একটু বেরিয়েছিলাম সন্ধ্যেবেলায়, যে অচেনা রাস্তাগুলো হেঁটে দেখা যাক, যে শান্তিনিকেতনে, যার জন্য সবাই আসে শান্তির খোঁজে, যে হেঁটে দেখা যাক। তো কিছুটা আমরা হাঁটলাম, বেশ কিছুটা হাঁটার পর তারপরে লাস্টে টোটোই নিয়ে নিলাম। হ্যান্ডিক্রাফটের হচ্ছে মার্কেট রয়েছে একটা, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স, বাট অনেক রাত হয়ে গেছে বিকজ আমরা সোনাঝুরি হাটে গেছিলাম। তো ওখানে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি অলরেডি, আর কি কি কিনেছি সেগুলো দেখাবো। তো ওখান থেকে এসে একটু রাত হয়ে গেছিলো, তারপর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, রাত 9টা বাজে। আর এটা আমরা অর্ডার দিচ্ছি ড্রাগন চিকেন, এটার প্রাইস মনে হয়েছিল 200। ওকে, এবার চলো ট্রাই করে দেখি কেমন খেতে। এটা খুব ভালো লাগবে, ডেকোরেশন তো খুব ভালো করেছে।
কারণ নর্মালি এরকম সব জায়গায় হোটেলে দেয় না। ফার্স্ট বাইট খেয়ে দেখা যাক কেমন লাগে। ভালো খেতে, আমরা ঠান্ডা করে ফেলেছি একটু, যেহেতু বন্ধু বান্ধবের সাথে একটু কথা বলছিলাম, ও বিশেষ করে বলছিল ঠান্ডা হয়ে গেছে, খেতে কিন্তু খুব ভালো। 9 out of 10। ফার্স্টে এই চুড়িগুলো দেখাই। তো এগুলো তো তোমরা জানোই ভেরি ফেমাস। শান্তিনিকেতনে এই চুড়িগুলো আসা মানে মাস্ট, এই চুড়ি আর যে হারগুলো পাওয়া যায়। তো এগুলো আমার খুব ভালো লাগে। তো আমার কাছে রয়েছে ঘরে রাউন্ড শেপের ওইগুলো, তো এগুলো স্কোয়ার শেপের যেহেতু ছিল, নতুনত্ব একটু লাগলো, তো এটা নিলাম। এইগুলো কিন্তু পার পিস 10 টাকা করে পড়বে। এবার তুমি যতগুলো নেবে, তুমি যদি বেশি নাও তুমি একটু হালকা বার্গেনিং করতেই পারো, বাট খুব বেশি কিন্তু ওরা কমায় না, এটা মোটামুটি ফিক্সড প্রাইসই রাখে 10। তো এটা আমি আমার জন্য নিয়েছি, আরও আমি 3 পিস নিয়েছি, ওটা আমি আমার একটা ফ্রেন্ডের জন্য নিয়েছি। আর তার সঙ্গে এই কাঁটাটা নিয়েছি। তো এই কাঁটাটা আমার খুব ভালো লাগলো, সিম্পল বাট অ্যাস্থেটিক খুব ব্যাপার লাগছে। তো এটা নিয়েছি আমার একটা ফ্রেন্ডের জন্য, এটা মাত্র 20 টাকা প্রাইস নিয়েছে। তো এটা দেখেই আমার একটা ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। আরও কিছু আইটেমস বাকি আছে যেগুলো আমি বন্ধুদের জন্য পরে নেব, এখনো সবকিছু নেওয়া হয়ে ওঠেনি। নেক্সট যে আইটেমটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে কি যে এই বেডশিটটা হচ্ছে ডাবল বেডের, কিং সাইজ একদম। বললো তো ওরা মনে হয় 7x8 না 8x9 নাকি 8x9 বলছিল, 7x8 না 8x9 কিছু একটা বলছিল, বাট কিং সাইজের এটা, ঠিক আছে। এইরকম কিছুটা প্রিন্ট আর এইরকম প্রিন্ট, ভেতর দিকটা এইরকম প্রিন্ট। আর তার সঙ্গে কিন্তু এরকম দুটো কুশন কভার আছে। তো এটাও নিলাম। কুশন কভার গুলো কিন্তু বেশ বড়। এটার প্রাইস চেয়েছিল 650 টাকা, তো অনেক বার্গেনিং করার পর 450 টাকায় ফিক্সড হলো। তো 450 টাকা দিয়ে আমরা এটা নিয়েছি। এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগগুলো তোমরা জানো ভেরি ফেমাস শান্তিনিকেতনে। এই রকম সুতোর কাজ করা থাকে, এই সুতোর কাজটা শান্তিনিকেতনে খুব বিখ্যাত, যার জন্য আর এই কাপড়গুলো, যে কাপড়টা ইউজ করা হয়েছে। তো এটা একটা স্লিং ব্যাগ, এটাও আমি নিয়েছি। এটা কিন্তু আমি একটা গিফটিং অপশনে ইউজ করব। দেখো প্রিন্টটা খুব সুন্দর লাগছে, পুরো কালোর মধ্যে এখানে হালকা একটু মারুন কালার দেওয়া, আর এখানে কিন্তু হাতের সুতো দিয়ে কাজ করা। ব্যাগটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে, একদম অথেন্টিক শান্তিনিকেতনের ডিজাইন লাগছে। আর স্লিং ব্যাগ এখানে কিন্তু এও আছে, ওটাকে কি বলে, স্লিংটাও রয়েছে, আর ওটা ছোট বড় করা যাবে, অ্যাডজাস্টেবল। তো এটার দাম কিন্তু 100 টাকা নিয়েছে। এটা হচ্ছে কি যে গামছা, বাট একটু শান্তিনিকেতনের একটা টাচ রয়েছে। এইরকম কিন্তু প্রিন্ট করা রয়েছে, ঠিক আছে, এইরকম ফ্লোরাল কাইন্ড অফ একটা ডিজাইন রয়েছে। তো এটার কিন্তু দাম 50 টাকা নিয়েছে। এটা যা দাম বলেছিল আর 50 টাকা বলেছে বলে বেশি দামাদামিতে যায়নি, যা বলেছিল 50 টাকা নিয়ে নিচ্ছি। এটাও ঠিকঠাকই রয়েছে। আপাতত এইগুলোই শপিং করেছি। আরো কিন্তু আমাদের চ্যানেলে এইগুলো কিনেছি, আরো প্রচুর গিফট কেনা বাকি আছে, আরো অনেক শপিং করা আমার বাকি আছে। তো সেগুলো আমি নেক্সট ভিডিওতে করব। আমাদের চ্যানেলে কিন্তু পুরো একটা শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের ডিটেল ভিডিও যাবে, যার মধ্যে আমরা পুরো মার্কেটটা কভার করব আর সবকিছু দেখাবো কোনটার কিরকম কি দাম চলছে। তো ওখানে অনেক কিছু শপিং করবো, সেটা তোমাদের দেখাবো। তো স্টে টিউন ফর দ্যাট অলসো, ওটাও পেয়ে যাবে আমাদের চ্যানেলে পরে। আচ্ছা এবার চলো, এবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে সেই ডিনারে। সো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ডিনার রেডি চলে এসেছে একেবারে প্যাকড আপ হয়ে। তো এটা অর্ডার করেছিলাম একটা চিকেন হাক্কা নুডলস, এর সাথে আমরা নিয়েছি একটা ভেজ ফ্রাইড রাইস, আর এর সাইড ডিশ হিসেবে নিয়েছিলাম আমরা চিলি চিকেন, আর এইদিকে আছে আমাদের জন্য 7খানা রুটি, আর তার সাথে এখানে আমাদের সস দিয়েছে। সো এত খিদে পেয়ে গেছে, তো হাক্কা নুডলসটা দিয়ে স্টার্ট করছি এবারে। নর্মাল যেরকম খেতে হয় অ্যাভারেজ ঠিকই আছে। এটা আমি 7 out of 10 রেট করব, অ্যাভারেজ লাগছে। জাস্ট ডিনারটা
করে আমরা উঠলাম। কী ডিনারের অর্ডার দিয়েছিলাম সেটা তো তোমরা দেখেইছিলে। তো একটু জাস্ট ঠান্ডা হয়ে গেছিলো বিকজ অফ আমাদেরই জন্য, আমরা ফটো তুলেছি, ভিডিও তুলেছি, তো এই কারণে একটু ঠান্ডা হয়ে গেছিলো। আর ওদের রান্নাটা অনেক আগেই হয়ে যায়, বাট আমরা একটু সার্ভ দেরি করেই করতে বলেছিলাম বিকজ আমরা সন্ধেবেলাও খেয়েছি, দুপুরবেলাও একটু দেরি করে লাঞ্চ করেছিলাম, ফলে আমরা একটু দেরি করে ডিনারটা চেয়েছিলাম। তো সেই কারণে তো রেখে দেওয়ার জন্য একটু ঠান্ডাও হয়ে গেছিলো। বাট ওভারঅল খেয়ে যেটা বুঝলাম যে কোয়ালিটি ওয়াইজ কিন্তু খাবারগুলো সত্যি খুব ভালো। চিলি চিকেনটাও ভালো ছিল, রাইসটাও খুব ভালো ছিল, রুটি নর্মাল যেরকম হয় সেরকমই ভালো, শক্ত বা মোটা নয়, ঠিকঠাক একদম ডিসেন্ট রুটি। আর যেটা চিকেন নুডলস ছিল, তো সেটার রিভিউ তো আই গেস রাজদীপ তোমাদেরকে বলেই দিয়েছিল। তো বুঝতেই পারলে খাবারের কোয়ালিটি ভালো, আর খাবারের দামও কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল। তোমরা যদি অন্য কোনো হোটেল বা রিসর্টের সঙ্গে তুলনা করতে চাও তো যথেষ্ট কিন্তু খাবারের প্রাইসগুলো রিজনেবল। আর লোকেশন, যেটা সব থেকে মেন কথা, লোকেশনটা হচ্ছে একদমই প্রাইম লোকেশন এই হোটেলের। মানে স্টেশন থেকে যতটা সামনে, হয়তো ওই টোটোতে 12 মিনিট 15 মিনিট লাগে, সেরকমই সোনাঝুরি হাট থেকেও খুবই সামনে। সোনাঝুরি হাট থেকে তো ওয়াকিং ডিস্টেন্স হয়তো 15 to 20 মিনিটস লাগবে তোমাদের। আর যদি টোটো করো 5-7 মিনিট, খুব হার্ডলি বেশি হলে 8-10 মিনিট, এর থেকে বেশি লাগার কথাই না। তো লোকেশনটা খুবই ভালো আছে। এই ভিডিওটা এতটাই ছিল। আর তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা বলো, ইনফরমেটিভ হলো কিনা একটু বলো। পুরোটা একটু ইনফরমেটিভ করারই চেষ্টা করেছিলাম, আর সব ইনফরমেশন দিতে পারলাম কিনা তোমরা জানিও। আর এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যাক্টিভ মুড অন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে জানো তোমরা কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেশি বেশি করে একটু ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, পারলে শেয়ারও করে দিও। রাজদীপ তো ঘুমিয়ে পড়েছে, তো আমি বলে দিচ্ছি পিস আউট।